আজ আমরা বেরিয়েছি এমন একটা জায়গার উদ্দেশ্যে যেখানে আমাদের অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল। তাই যাওয়ার আগে এই ছোট্ট ট্রিপটা আমাদের জন্য খুবই স্পেশাল। প্রথমেই আমরা বাইকে চেপে রওনা দিয়ে দিলাম। রাস্তায় বেরিয়েই একটা ছোট ভুল হয়ে গেল। বাই ডিফল্ট আমরা ভুল রাস্তায় ঢুকে পড়লাম। এরপরে ঠিক রাস্তা ধরেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশনে। এটা হলো মধ্যমগ্রাম। আর তোমরা তো সকলেই জানো মধ্যমগ্রাম মানেই হচ্ছে উজ্জ্বলদার স্পেশাল বিরিয়ানি। তাই আর দেরি না করে চলে এলাম উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। এখানে আসার ইচ্ছেটা আমাদের অনেক দিনের ছিল, ফাইনালি সেটা আজ আসা হলো। আমরা ভীষণ এক্সাইটেড উজ্জ্বলদার বিরিয়ানি টেস্ট করার জন্য। দোকানে ঢোকার আগেই হঠাৎ করেই আমাদের সাথে দেখা হয়ে গেল উজ্জ্বলদার। খুব সুন্দরভাবে আমাদের সাথে কথা বললেন, গল্প করলেন। কিছুক্ষণ কথা বলার পরই বুঝতে পারলাম উজ্জ্বলদার সত্যি একজন খুবই ভালো মানুষ। ভালো মানুষ হওয়াটাই তো জীবনের সবচেয়ে বড় গুণ, তাই না? এদিকে পার্থ দায়িত্ব নিয়ে বিলটা মিটিয়ে দিল। কিন্তু তারপরে আমরা বসে পড়লাম আজকে স্পেশাল বিরিয়ানির অপেক্ষায়। হঠাৎ করেই আমাদের ডাক পড়ল। প্রথমে ঠিক বুঝতে পারিনি, তারপরে বুঝলাম আসলে মাটন বিরিয়ানির মাটনের পিসগুলো দেখবার জন্যই আর কি আমাদেরকে ডাকা হলো। এই ব্যাপারটা আমাদের খুব ভালো লেগেছে, কারণ এতে বোঝা যায় তারা কাস্টমারের প্রতি কতটা যত্নশীল। এরপরে এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। আমাদের সামনে এসে গেল গরম গরম স্পেশাল বিরিয়ানি। ওয়াও, আমরা তো ভীষণ খুশি। প্রথম টেস্ট করেই মনে হলো স্বাদটা কিন্তু ভালোই, কিন্তু একটু পরে বুঝতে পারলাম মাটনটা ঠিক মতন সেদ্ধ হয়নি, একটু শক্ত ছিল, খেতে একটু অসুবিধাই হচ্ছিল। এই কারণে পুরো খাবারের অভিজ্ঞতাটা খুব অসাধারণ না হয়ে মোটামুটি অ্যাভারেজই রয়ে গেল। তবে একটা জিনিস আমাদের মন পুরোপুরি জিতে নিয়েছে, সেটা হলো উজ্জ্বলদার ব্যবহার। ওনার ব্যবহার, ভদ্রতা আর আন্তরিকতা আমাদের কাছে এই জায়গাটাকে আলাদা করে তুলেছে। সব মিলিয়ে বললে খাবারের দিক থেকে অভিজ্ঞতা ছিল গড়পড়তায়, কিন্তু উজ্জ্বলদার ব্যবহার আর তার ভালো মন এটাই আমাদের হৃদয় ভরিয়ে দিয়েছে। এরপরে এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশনে। চলে এলাম হাবড়ায়। এখানে কিছু কাজের জন্যই এসেছি। সকাল থেকে দৌড়ঝাঁপ, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটোছুটি, একদম ফুল অন। অবশেষে আমাদের আজকের মতন সব কাজ কমপ্লিট হলো। কিন্তু সত্যি বলতে আজকের দিনটা ছিল একদম হ্যাট্রিক একটারে আমাদের জন্য। মানে একটার পর একটা কাজ, কোনো বিরতি নেই। যাই হোক, এটাই ভালো। এত দৌড়াদৌড়ির পর আমরা দুজন ভীষণ ক্লান্ত। এখন শুধু একটাই অপেক্ষা, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানো যাক। রাস্তা, ট্রাফিক, ভিড় সবকিছু মিলিয়ে আজকে জার্নিটা একটু কঠিনই ছিল, কিন্তু তবুও একসাথে থাকলে সব কষ্টটাই যেন হালকা হয়ে যায়। আজকের মতন এটাই হলো আমাদের ছোট্ট কিন্তু ব্যস্ত দিনের গল্প। কাজে ভরা একটা দিন, ক্লান্ত শরীর আর বাড়ি ফেরার শান্তি, এইটাই আজকের অনুভূতি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন গল্প নিয়ে।